হ্যালো বন্ধুরা, সকালবেলায় এই ছাদ বাগানে চলে এলাম। নিচে কয়েকটা কাঞ্চন ফুল ছিল, এই তুলে নিয়ে এলাম। আর নিয়ে আসার পরে তারপরে কাল বিকালবেলা দেখেন না, এই যে কলা গাছটা মানে এই তো বাইতে পারছে না, মানে বাড়ছে না, এত শেকড় দেখেন না, পুরো সাইজ পুরো শেকড় ছেড়ে দিয়েছে। তারপরে কী করব, বড় একটা গামলি ছিল ঘরেই ছিল, সেইটা নিয়ে একটু মাটি করে বসালাম, কিন্তু মাটিটা খুব একটা নিচের দিকে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে করে মাটিটা একটু ভরাট করব। কালকে বিকালবেলায় দেখেন কলা গাছটা বসিয়ে গেলাম, পাচ্ছি না, বলেন এই কলা গাছটা কেটে দিচ্ছি, বারে বার হয়ে যাচ্ছে, জানেন তো। ছোট্ট কলা গাছটা নষ্ট করতেও গায়ে লাগছে। তার মধ্যে যেন চা পাতা ছিল, আর ডিমের খোসা, পটাশ, আর 0050, নিম খোল আর সর্ষে খোল সব মিশিয়ে একটু সব গাছের মধ্যে সার করে দিলাম। দেওয়ার পরে এই যে দিয়ে দিয়েছি গাছের মধ্যে, কেন এখন রোদটা হচ্ছে মোটামুটি, বৃষ্টিতে খুব একটা হচ্ছে না। গুড়ি গুড়ি না হয় বৃষ্টি মাঝে সাঝে যদি হয়, কিন্তু এক পশলা বৃষ্টি হলো আবার বন্ধ হয়ে গেল, এইভাবেই তো হচ্ছে। যাই একটুখানি ফুল টুল তুলে নিয়ে আসি, গাছপালাকেও দেখে আসি। কাল বিকালবেলা বসিয়ে গেছি। আর এই দেখেন ছোট্ট নীলকণ্ঠ ফুল গাছটা এনেছি, রোজই আজকে এই একটা হয়েছে, নাহলে 3-4টে করে রোজই ফুল হয়, জানেন তো। খুব ভালোই ফুলটা হচ্ছে, দেখেও ভালো লাগে। আর এই দেখেন ডালপালা কেটে দিয়েছিলাম, তারপরে এই দেখেন ছোটো ছোটো এই যে ফলগুলো আবার ধরা আরম্ভ হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট অনেকগুলো ফল আসছে, এখনও ফলগুলো আসছে। আর পুঁই শাক গাছটা দেখেন, এই তো পুঁই শাক গাছ তো কেটে দিচ্ছি, কিন্তু নিচে দেখেন খুব ভালোভাবে সব নিচের দিকেও গেছে, উপরে খুব ভালো বাইছে, হ্যাঁ তো। আর ফুলগুলো তুলে রাখি। আর এদিকেও গাছপালাগুলো দেখেন খুব ভালোভাবেই আছে। একটা দড়ি দিয়ে বেয়ে দিয়েছি, দেখি ভালোভাবেই আছে। তারপরে এখানে দেখেন না বরবটিগুলো ধরতে আরম্ভ করেছে। এই যে বরবটিগুলো দেখেন, এই বরবটিগুলো ছোট্ট ছোট্ট অনেকগুলোই আছে। দেখেন, দেখে ভালো লাগছে, ছোট্ট একটা গাছটার মধ্যে বরবটি হচ্ছে, দেখে তো খুবই আনন্দ হচ্ছে। আর এইটা কী শাক আমি নিজেই বুঝতে পারছি না, দেখেন না শাকটার মধ্যে আবার ছোটো ছোটো বীজও হচ্ছে। তো কী শাক, ডাঁটা শাক না কী শাক জানি না, ওই জন্য আর ভাঙছি না। একটা ভেঙে দিয়েছিলাম, তাও ভুলে, খুব একটা জেনে ভাঙিনি, ভুলে ভেঙে দিয়েছিলাম। আর এখানেও দেখেন এই ধনেপাতা বীজগুলো দিয়েছিলাম, দেখেন সুন্দরভাবে ধনেপাতা বীজগুলো হচ্ছে।